আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারে ও মৌলভী বাজারের মানুষ ওই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে ওই মানুষগুলো ওলি আল্লাহগণ যদি তারা দুনিয়ার জমিন তাইকাও তারা আপন আপন কবরের মধ্যে শুইয়া থাকে ওই মানুষটার ওসিলা দিয়াও যদি তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও তোমার সম্পর্ক আল্লাহর সঙ্গে ভালো না আল্লাহর ওলিরা তোমার আল্লাহর কাছ থেকে ছায়া ছায়া তারা তোমারে দিতে পারে তারা তোমারে সহযোগিতা করতে পারে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য যুবক ও মুরব্বি বাবাজিরা গো এই জন্যই আমরা ওলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহর দরবারের মধ্যে গিয়ে আমরা জিয়ারত আদায় করি ওলি আল্লাহর দরবারে আমরা সূরা ফাতিহা পড়ি ওলি আল্লাহর দরবারে গিয়ে আমরা সূরা ইখলাস পড়ি ওলি আল্লাহর দরবারে গিয়ে আমরা সূরা ফালাক পড়ি ওলি আল্লাহর দরবারে গিয়ে আমরা সূরাতুন নাস পড়ি ওলি আল্লাহর দরবারে গিয়ে আমরা মিলাদ কিয়াম কইরা দোয়া করি সময় যদি তাকে কোরআন তেলাওয়াত করি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করি আল্লাহর বন্ধুকে ওসিলা বানাই ওসিলা ছাড়া কোনো কিছুই হাসিল করা সম্ভব হবে না আপনারা সবাই আদম বাবার কথা জানেন আদম আলাইহিস সালামও কিন্তু নবীর ওসিলায় মুনাজাত কবুল হইছে ও হুজুর কেমনে কবুল হইছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আদি পিতাকে বানাইলো আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া জান্নাতের মধ্যে পাঠাইয়া দিছে আদম বাবার জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না আমার আল্লাহ জানে আদম সফিউল্লাহর ভালো লাগে না এত বড় বিশাল জান্নাতের মধ্যে দিয়েছে এরপরও ভালো লাগে না আমার আল্লাহর কাছে ডাইকা বলে আল্লাহ কেমন একটা জানি অভাব অভাব অনুভব হয় আমার আল্লাহ ডাইকা বলে আদম ও আদম গো তোমার যে অভাব অভাব অনুভব হয় আমি আল্লাহ জানি ইন দি মেন টাইমে আমার আল্লাহ আদম সফিউল্লাহকে সুন্দর কইরা ঘুম পাড়াইলো আমার আল্লাহ এসে ঘুম পাড়াইতে হয় না আমার আল্লাহ হইল কুন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে কুন হয়ে যাও ফায়াকুন সাথে সাথে হয়ে যায় আদম সফিউল্লাহরে ঘুম পাড়াইছে আদম নবীর একা একা বিশাল জান্নাতে ভালো লাগে না আদম সফিউল্লাহরে ঘুম পাড়াইয়া আদম নবীর বাম পাজরের বাঁকা হাড্ডি হইতে রে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছে যেহেতু আদম বাবার একা একা ভালো লাগে না এই জন্যই আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি হইতে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি কইরা বানাইয়া আদম আলাইহিস সালামের পাশে দাঁড় করাইয়া রাখছে এরপর কিছুক্ষণ পরে দেখা যায় আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হইছে ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে যেই জিনিসটার অভাব অনুভব হয়েছিল ওই জিনিসটা দিয়ে ওনার পাশে দাঁড়ায়া রইছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য বন্ধু বন্ধুরি একটা কথাই আমি বইলা যাই মানুষ বলে men cannot live in alone কোন মানুষ কিন্তু একা একা বসবাস করতে পারে না একা কোন মানুষ বাঁচতে পারে না আমাকে যদি বলা হয় আজিজি তোমারে মৌলভী বাজারের জমিনে 5 তলা একটা বিল্ডিং এর মালিক বানায়া দিমু তবে শর্ত হইল ওই 5 তলা বিল্ডিং এর ভিতরে তুমি একা একা বসবাস করবা আমি তখন বলবো না আমি একা একা ওই 5 তলা বিল্ডিং এর মধ্যে থাকতে পারি না কি জন্য তুমি পারবা না কারণ ওই 5 তলা বিল্ডিং এর মধ্যে থাকা আমার পক্ষে সম্ভব না আমার ভয় লাগে কোন মানুষ কিন্তু একা একা বসবাস করতে পারে না আমার আল্লাহ সূরা নাবার মধ্যে বইলা দিয়েছেন যেহেতু একা একা তোমার ভালো লাগে না এই জন্যই তো আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি একজন পুরুষ একজন মেয়ে একটা ছেলে একটা মেয়ে স্বামী এবং স্ত্রী দুইজন দিয়া দিছি এই জন্য দুইজনের মধুর মধুর সম্পর্কের মাধ্যমে তোমার আমার আমাদের সবার ভালো লাগে যুবক ভাই আমাদের আব্বা আদম সফিউল্লাহর যখন ভালো লাগে না গো আদম আলাইহিস সালামের পাশে হাওয়া আলাইহিস সালামকে বানায়া দাঁড় করায়া রাখছে কিছুক্ষণ পর দেখা যায় আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হইছে ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে ওই সুন্দর
মানুষটা আদম বাবার সামনে দাঁড়ায়া রইছে, এতক্ষণ ভালো লাগছে না, কিন্তু যেই জিনিসটার অভাব এতক্ষণ অনুভব করছিল ওই জিনিসটারে এখন পাশের মধ্যে পাইয়া আদম আলাইহিস সালামের সকল দুঃখ কষ্ট দূর হইয়া গেছে। এবার হাওয়ারে একটা নজর দেই কাহারি, এই মুহূর্তের মধ্যে হাওয়ার দিকে আদম আলাইহিস সালাম হাত বাড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আদম ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না। এবার ডাইকা বলো, ও আমার দয়াল আল্লাহ গো, ও আল্লাহ গো, কি জন্য ধরা যাবে না, কি জন্য ছোঁয়া যাবে না? কই এখনো তো নিকাহ হয় নাই, নিকাহের পরে ধরতে পারবা, সইতে পারবা। এবার যখন আকর্ষণ আইসা গেছে আদমের যখন আকর্ষণ আইসা গেছে হাওয়ার প্রতি, এই জন্য পুরুষ আর মহিলা ব্যবধান আছে। আল্লাহ কোরআনে বলেন, হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা, মহিলারা হইল লোভনীয় বস্তু, এদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পার্টিশনের ব্যবস্থা কইরা রাখছে। এই পার্টিশনটার নাম হইল পর্দা। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? আর জোরে কোন ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরজ, পর্দা করা হলো ফরজ। হাত তুলে বলুন ঠিক কিনা? আর জবান করে বলুন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ যুবক ভাইরা, তো চিনি দিয়ে ওই দেব, অসুবিধা নাই। গভীর মনোযোগ বন্ধু, যখন এইভাবে স্পর্শ করতে চায় ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কারণ হালাল হয় নাই। ও আল্লাহ হালালের ব্যবস্থা কইরা দেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে নিকাহ করতে হবে। এবার ডাইকা বলতেছেন, আল্লাহ নিকাহের যাবতীয় ব্যবস্থা কইরা দিন। বন্ধুরে আমার, ও মৌলভী বাজারের মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া নিকাহের পর্ব সম্পন্ন কইরা দিছে। এরপরে দেখা যায় দ্বিতীয়বার আবার আদম বাবা হাওয়ার দিকে হাতটা বাড়ায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, এখনো স্পর্শ করা যাবে না। ও আল্লাহ, এখনো কেন ধরা যাবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, মোহরানা রইছে। ও আল্লাহ, মোহরানা কি? মোহরানা আবার কারে কয়? এর আগে তো আর কোনো বিবাহ হয় নাই, এর আগে তো আর কোনো মানুষ সৃষ্টি করে নাই, এর আগে আমার আল্লাহ কোনো কিছুই বানাই নাই। ও আল্লাহ, মোহরানা আবার কি জিনিস? মোহরানা আবার কারে কয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আদম, যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। লাউলা কালামা খালাকতুল আফলাক, জিনাকে না বানাইলে কোনো কিছুই আমি আল্লাহ বানাইতাম না। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। তাহলে বোঝা গেল ওই সম্পদটা ছাড়া, আমার নবী ছাড়া আর কোনো কিছুই ছিল না। দিনার ছিল না, দিরহাম ছিল না, মণিমুক্তা হীরা মানিক কোনো কিছুই ছিল না। যখন কিছুই ছিল না তখন ছিল আমার নবী। কথা কোন ঠিক কিনা? আরো জবান করে বলুন ঠিক না বেঠে? এই জন্যই তো আমরা শানটা গাই, আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ, আহা বুঝে আসছেনি? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিলেন এশকের দরিয়ায়, হায় রে সময় যাইবে যদরত নবী মুস্তাফায়, বেযদরত নবী সময় যায়, বেযদরত নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে
চাহাবে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামামে দুনিয়ায়। আমার নবী যদি না হইতো কিছুই সৃষ্টি না করে তো, নবী যদি না হইতো কিছুই সৃষ্টি না করে তো, অন্ধকারে ডুবিত দরায় হাই রে সময় যায় বেজদরদ নবী মুস্তাফায়, বেজদরদ নবী মুস্তাফায় হাই রে বেজদরদ নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ বন্ধু, ও যুবকের দুল, কই বন্ধু নবীর উপরে জিনারে না বানাইলে আদম তোমারে বানাইতাম না, জিনারে না বানাইলে হাওয়া তোমারে বানাইতাম না, জিনারে না বানাইলে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের কোনো কিছুই আমি আল্লাহ বানাইতাম না। ওই নবীর উপরে যদি ১০ বার দুরূদ শরীফ আদায় করা মুহরানা আদায় হইয়া যাইবে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। নবীর দুরুদের দাম আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নেই? নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কথা বলছে কে? আরো জোরে বলুন বলছে কে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমি আল্লাহর অসংখ্য নূরের ফেরেশতারা, ইসাল্লুনা মুজারার সিগা, অতীতে পড়েছিলেন, বর্তমানে পড়তেছেন, ফিউচার লাইফেও পড়তে থাকবেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনের উপরে দরুদ শরীফ, ইসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ শরীফ, ইসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করছিল। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, দুনিয়ার মানুষ, ইমানদার তোমরা যারা আছো, আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে দরুদ শরীফ সবাই কিন্তু পাঠ করে না। যারা ইমানদার আছে তারাই আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে দরুদ শরীফ পাঠ করে। এই জন্য এখানে আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দল, সাল্লু, আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে দরুদ শরীফ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আমার নবীকে তোমরা সালাম জানাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আদম আলাইহিস সালাম দরবার দরুদ শরীফ পাঠ করছে। এরপরে দেখা যায় মুহরানা আদায় হইয়া গেছে, হাওয়ার জন্য আদম হালাল হইয়া গেছে, আদমের জন্য হাওয়া হালাল হইয়া গেছে, জান্নাতের মধ্যে দিন কাটাইতেছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সংকেত দিয়েছিল, ও আদম, লা তাকরাবু হাদিহিস শাজারা, জান্নাতের মধ্যে তাকবাই খাইবাই, যা মনে চায় আমোদ ফুর্তি সবকিছুই করবাই, কিন্তু আমি আল্লাহ একটা গাছের কাছে যাওয়ার জন্য নিষেধ দিয়ে দিলাম। ওই গাছের দ্বারে কাছের মধ্যে যাইবা না, ওই গাছের ফল ভক্ষণ করবাই দূরের কথা, ওই গাছের দ্বারে কাছেও যাইবা না। আদম আলাইহিস সালাম নাইকা বলল, আল্লাহ ঠিক আছে, কিন্তু নিকাহের পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পর মহিলাদের মন তো হইল কোমল মন, মহিলাদের মন হইল নরম মন। আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা বোঝা যায় না। হাওয়ার মাধ্যমে যেইভাবেই হোক আদম আলাইহিস সালাম ওই গাছের কাছেও গেছে, ওই গাছের ফলের রস কিন্তু হাওয়াও ভক্ষণ করছে, আদম নবীরও ভক্ষণ করাইছে। আজ এই মাত্র ওই গাছের ফলের রস ভক্ষণ করছে রে বাবা, ইন দি মেন টাইমে হাওয়ার শরীরটাই জান্নাতি পোশাকগুলো কইসা পইরা যাইতেছে, আদম আলাইহিস সালামের শরীরটাই জান্নাতি পোশাকগুলো কইসা পইরা যাইতেছে। যখন এইভাবে পোশাকগুলো জান্নাতি পোশাকগুলো পইরা যাইতেছে রে বাবা, ইন দি মেন টাইমে আমার আল্লাহ বেজার হইয়া গেল। আমার আল্লাহ কই নিষেধ
নিষেধ করছিলাম ওই গাছের কাছে যেন না যাও, তোমরা তো ওই গাছের ফলের রস ভক্ষণ কইরা পালাইছো, আর জান্নাতের মধ্যে থাকতে পারবা না। এই মুহূর্তের মধ্যে গেড়াও জান্নাত থেকে বের হয়ে যাও। আদম আলাইহিস সালাম রে এক প্রান্তে পাঠাইছি, হাওয়া আলাইহিস সালাম রে আরেক প্রান্তে পাঠাইছি, দুইজনকে দুই দেশের মধ্যে পাঠাইছি। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এইভাবে রব্বানা, আল্লাহ হায় আমার রব, যালামনা আমি জুলুম করেছি, আনফুসানা আমার নফসের সঙ্গে। এইভাবে দোয়া করতে 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 একদিন নয়, দুই দিন নয়, 300 বছর মতান্তরে 350 বছর দোয়া করছে। এরপরে দেখা যায় আল্লাহ পাক আদম সফিউল্লাহর দোয়া কবুল করে না। শেষ পর্যন্ত যখন আমার নবীর কথা নলেজের মধ্যে চলে আসছে, আদম আলাইহিস সালামকে বানানোর পরে দেহের ভিতরে যখন রূহটা দিয়ে দিয়েছিল, ইন দি মেন টাইমে রূহটা আসার পর দেখা যায় উনি জিন্দা হয়েছিল। জিন্দা হওয়ার পর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের দিকে তাকায়, আরশে আজিমের দিকে তাকাইয়া আরশে আজিমের স্তম্ভের মধ্যে লেখা দেখছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানের মধ্যে দুইটা অংশ মওজুদ আছে, একটা হলো আল্লাহর তাওহীদের অংশ, আর একটা হইল আমার নবীর রিসালতের অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। 350 বছর কান্নাকাটি করার পরে যখন এই কথাটা মনে হয়ে গেল, আল্লাহর নামের সঙ্গে এমন একটা নাম আমি দেখছি, এই নামটা তো সাধারণ নাম হইতে পারে না। 350 বছর কান্নাকাটি করার পর যুবক আমার আল্লাহরে ডাইকা বলে, ও আল্লাহ, আমারে যখন বানাইছিলা আমি তাকায়া দেখছিলাম আরশে আজিমের স্তম্ভের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামের উসিলায় আমার দোয়া তুমি কবুল কইরা নাও। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী দো জাহানের সরদার বলিলেন, নবী হলেন মুদের ঈমান, আশিকে গণ হৌরে আগুয়ান। নবী হলেন মুদের ঈমান, আশিকে গণ হৌরে আগুয়ান। না থাকলে ঈমানও তোমার, না থাকলে ঈমানও তোমার, পাবে না শাফায়াত তাহার। না থাকলে ঈমানও তোমার, পাবে না শাফায়াত তাহার। নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। পাখি গাহি তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান। পাখি গাহি তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান। গাহিয়া বলিল এ গান, বাহিয়া বলিল এ গান, নবী হন উম্মতের কান্ডার। গাহিয়া বলিল এ গান, নবী হন উম্মতের কান্ডার, নবী দো জাহান
জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর ইশকের ভান্ডার নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার সবাই বলুন আল্লাহু আকবার কম না বেশি জোরে বলুন কম না বেশি যেই নবীর উসিলায় দোয়া কবুল হয় যেই নবীর উসিলায় আদম আলাইহিস সালাম 350 বছর যখন চোখের পানিগুলো চাইরা কাঁদছে গো এরপরে আমার নবী রহমাতাল লিল আলামিনের ওসিলা যখন দিছে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেল এবার ডাইকা বলে আদম ও আদম গো এখন 300 বছর 350 বছর কান্নাকাটি করছো এরপরে আমি আল্লাহর কাছে বলছো ওই নবীর উসিলায় যেন তোমার দোয়া কবুল কইরা নেই একটা সেকেন্ড আগে না একটা সেকেন্ডে পরেও না যেই কোন মুহূর্তের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জান্নাত তাইকা বিতাড়িত কইরা দিয়েছিলাম ইন দি মেন টাইম যদি তুমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা দিতায় তাহলে আমি আল্লাহ ওই মুহূর্তেই তোমার দোয়া কবুল কইরা পালাইতাম তাহলে বুঝা গেল ওসিলার দরকার আছে কথা বলুন ঠিক না বেঠিক আমরা ওলি আল্লাহর দরবারে যাই ওসিলা হিসাবে যাই যেহেতু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওসিলা অন্বেষণ করো ও যুবক কি জন্য ওসিলা অন্বেষণ করবেন আপনারা সবাই ইব্রাহিম আদহামের নাম শুনেছেন যিনি ছিলেন বলকের একজন বিরাট বাদশা যেমন তেমন বাদশা নয় একটা দেশের বাদশা কিন্তু যেমন তেমন একটা কথা নয় মনে করেন কয়েকদিন আগে বাংলাদেশের একজন বিজ্ঞ লোক যিনি 17 বছর পর দেশের মধ্যে আসছে তার একজি আসার পর কোটি কোটি মানুষ তাকে একটা নজর দেখার জন্য চলে গেছে ওনাকে রিসিভ করার জন্য চলে গেছে আমি একজন ব্যক্তি হিসেবে রাজনৈতিক দল হিসেবে আমি কথা বলতে চাই না ওই লোকটাকে দেখার জন্য সবাই চলে গেছে কারণ উনি যদি হইয়া যাইতেও পারে আগামী দিনের রাষ্ট্রপ্রধান এই রাষ্ট্রপ্রধানকে দেখার জন্য সবাই কিন্তু পাগল পারা হইয়া গেছে বলকের বাদশা ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি উনি এমন ভাবে রাজ্যটা পরিচালনা করত উনি স্বর্ণের সিংহাসনের মধ্যে বৈশা রাজ্য চালাইতো উনি স্বর্ণের সিংহাসনের মধ্যে বৈশা রাজ্য চালাইতো ওনার হাতের মধ্যে হীরা মণি মুক্তার আংটি ছিল ওনার মাথার মধ্যে রাজকীয় মুকুট ছিল ওনার শরীরের মধ্যে মখমলের সুন্দর পোশাক পরিধান করত এ যুবক ও মুরব্বি বাবাজির হাগো ওনার সামনে 80 জন লোক থাকতো ওনার দেহরক্ষী হিসেবে 40 জনের হাতের মধ্যে ছিল 40টা স্বর্ণের ডাল আর বাকি 40 জনের হাতে ছিল 40টা রূপার গুর্জ আজকে তো আমাদের মা বুন্ডা স্বর্ণের একটা চেইন পর্যন্ত গলায় দিতে পারে না কানের মধ্যে একটা স্বর্ণের জেওয়ার দিতে পারে না এইভাবে অথচ দেখা যায় ইব্রাহিম আদহাম ওনার দেহরক্ষীর কাছে 40টা দেহরক্ষীর কাছে স্বর্ণের লম্বা লম্বা ডাল দিয়া রাখছে আর বাকি 40 জনের কাছে রূপার গুর্জ দিয়া রাখছে সামনে 40 জন 80 জন বাদশা যখন কোন রাস্তা দিয়ে বের হইতো পিছনের দিক দিয়েও এইভাবে দেখা যায় 40 জন 80 জন 40 জনের হাতে স্বর্ণের ডাল থাকতো পিছনের 40 জনের হাতের মধ্যে রূপার গুর্জ থাকতো এইভাবে 160 জন লোক লইয়া রাস্তা দিয়ে বের হইতো মানুষগুলো দেখে একেবারে আশ্চর্য হইয়া যাইতো কি ভিআইপি বাদশা কি ভিআইপি বাদশা এই বাদশা এই দুনিয়ার শান শৌকতের মুখে মধ্যে ঢুইকা আল্লাহরে বুইলা গেছে রাসূলরে বুইলা গেছে দুনিয়ার শান শৌকতের মধ্যে ঢুইকা নামাজের কবর নাই রোজার কবর নাই একটা কথা মনে রাখবেন আপনি যত বড়ই নেতা হন না কেন আপনি যদি যেই ধর্মের মধ্যে থাকেন না কেন ওই ধর্মের কাজ কিন্তু আগে করতে হবে এরপরে অন্য কাজ করতে হবে আমি মুসলমান যত বড়ই নেতা হই না কেন যেই মাত্র মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ এই মুহূর্তের মধ্যে নামাজ পালন করার জন্য মসজিদের মধ্যে যাওয়ার দরকার আছে কিনা নাই জবান খুলে বলুন আমরা নামাজ চাই কি চাই না আরো জোরে খান কয় ওয়াক্ত আরো
জোরে। নামাজ কয় ওয়াক্ত? এরপরে আরো আসেনি নামাজ। জুমার নামাজ আছে কিনা নাই? রমজান মাসে তারাবির নামাজ আছে কিনা নাই? আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? নামাজ আদায় করার কথা বলছে কে? নামাজ কি নফল নাকি ফরজ? ফরজ দুই প্রকার, একটা হলো ফরজে কিফায়া আর একটা হলো ফরজে আইন। 5টা ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন। দৈনন্দিন যদি একটা ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়া দেয়, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার কারণে 5 বার কবিরা গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হয়। তাহলে আপনি আবার আল্লাহর ওলি হবেন কেমনে? কথা কি বুঝতেছেন আমার? গভীর মনোযোগ যুবক ভাই, আল্লাহ কইছে নামাজ আদায় করার জন্য মুয়াজ্জিনে ডাক দে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নামাজের জন্য আসো। আল্লাহ নামাজের জন্য গেলে কি হয়? কই হাইয়া আলাল ফালাহ। নামাজের মধ্যে গেলেই কল্যাণ আসে। কথা কোন? তাহলে নামাজ চাই কি চাই না? এই বাদশা দুনিয়ার দুঃখার মধ্যে পড়ে আল্লাহরে বলে গেছে, রাসূলরে বলে গেছে, নামাজের কথা বলে গেছে, বিলাসবহুল জিন্দেগি পালন করতেছে। অথচ আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আকর্ষণ তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখছে। যতক্ষণ পর্যন্ত কবরে না যাইবা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবা না দুনিয়া যে কি আর কবরটা যে কি। কবরে যাওয়ার লাগবো না। কেডা কেডা যাইতেন না হাত তোলে? মাশাআল্লাহ, অনেকে যাইতো না। বুঝছি না নাকি? কবরে যাওয়ার লাগবো নি? কেউ কিন্তু যেতে চায় না। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ বন্ধু ও যুবক ভাই, ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে বুইলা গেছে, রাসূলকে বুইলা গেছে, নামাজের কবর নাই, দুনিয়া লইয়া ব্যস্ত হইয়া পইরা গেছে। বন্ধুরে আমার ওই ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহির বেডরুমের মধ্যে একদিন উনার এক দাসী, উনার এক কর্মচারিণী মহিলা উনার বেডরুমের ভিতরে ঢুকছে গো। বেডরুমের ভিতরে ঢুইকা ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহির ঘরটারে পরিষ্কার করছে, পরিচ্ছন্ন করছে। এবার তাকায়া দেখে আমাদের বাদশা এই বিছানাটার মধ্যে থাকে। এবার হাত দিয়া দেখে কত নরম বিছানা। এই নরম বিছানার মধ্যে থাকতে কেমন জানি আরাম লাগে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এমন আরাম বিছানার মধ্যে ঘুমাইলই মনে হয় একেবারে খুব আরাম লাগে। কথা কোন ঠিক না বেটি? এবার বাহিরে তাকায়, এই দিক সেই দিক তাকায়া দেখে আমার নি কেউ দেখে, কেউ নি দেখতাছে। কারণ আজকে একটা আরামটা যে কেমন লাগে একটু টেস্ট করে এলাম। বাদশার বিস্তার আজকে টেস্ট করলাম, কেউ নাই দেখি কেমন লাগে। আমার কথা বুঝতেছেন? এরপরে উনি উনার নরম বিছানা, নরম কাটে, নরম বিছানার মধ্যে উঠটা একটু সময় ঘুমাইছে যে খুব আরাম হইলে কই সুবহানাল্লাহ রে, দুনিয়া তুই এত আরাম, জান্নাতে না জানি কেমন আরাম। বাদশার ঘরটা একবার বোঝা যায় একটা জান্নাত বানাইতে রাখছে। এইভাবে যখন ঘুমাইছে, সামান্য একটু সময় ঘুমাইয়া কয় সর্বনাশ, যদি বাদশা দেখ খেলা তাহলে জীবন শেষ। কথা কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে দাসী মহিলাটা গড় সাইরা দিয়া এই মুহূর্তের মধ্যে গড় তাইকা বাহির হয়ে চইলা গেছে। বাদশা সারা দিন সফর শেষ কইরা গড়ের মধ্যে ঢুকছে। বেডরুমের ভিতরে ঢোকার পর দেখতেছেন মাশাআল্লাহ ঘরটা খুব সুন্দর কইরা রাখছে, গুছায়া টুছায়া খুব সুন্দর কইরা রাখছে। এবার বাদশা বিশ্রামের জন্য খাটের উপরে উঠছে। খাটের উপরের মধ্যে উইটা সুন্দর কইরা বালিশের মধ্যে মাথাটা রাখছে। বালিশের মধ্যে মাথাটা রাখার সঙ্গে সঙ্গে দেখতে পায় যে এই ঘরের মধ্যে কোনো মহিলা ঢুকতে পারে না। এই ঘরের মধ্যে ওই বাদশা বালিশের মধ্যে লম্বা একটা মহিলাদের চুল দেখা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি,
যেই মাত্র লম্বা একটা চুল দেখছে গো, এবার বাদশা তেল বেগুনে জ্বললা উঠছে, তেল বেগুনে জ্বললা উঠছে। হাইরে, আমি বাদশার বেডরুমের উপর, আমি বাদশার বেডরুমে আসছে অসুবিধা নাই, কিন্তু আমার এই বেডরুমের ভিতরে ঢুইকা আমি যেই বিছানার মধ্যে আরাম করি, আমার এই বিছানার মধ্যে কেমনে কোন মহিলা এই মুহূর্তের একটু আগে মাথা রাখলো, লম্বা চুল দেখা এবার বাদশা কিন্তু কেইপা গেছে। এবার সবাইরে ডাক দিয়া কয়, হেকমতে তাদের কাছ থেকে জবাব আনতে হবে, কে আমার ঘরের ভিতরে ঢুকছে। এবার ডাইকা বলে বাদশা, এবার ডাইকা বনে, আমার যত কর্মচারী মহিলারা আছো, এই মুহূর্তের মধ্যে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, তোমরা কে আমার রুমটারে সুন্দর কইরা গুছাইছো। আজকে আমার রুমটা অনেক সুন্দর দেখা যায়, যেই মেয়েটা আমার রুমটারে পরিষ্কার করছো আমি তাকে পুরস্কৃত করব। এবার যেই মেয়েটা ওনার রুম গুছাইছিল, এই মহিলাটা ডাইকা বলে বাদশাহ, উনি কিন্তু লোভে কইছে, কারণ কইছে পুরস্কার দিব। এবার ডাইকা বলে বাদশা গো, আমি আপনার রুমটারে সুন্দর কইরা গুছাইছি। এবার বাদশা ডাইকা বলে তাহলে তুমি ভিতরে আসো। মেয়েটাকে ভিতরে রুমের মধ্যে নিয়ে গেল, আরেক দিক দিয়া জল্লাদরে ডাক দিয়া নিল। এবার ডাইকা বলে তোমার এত বড় সাহস হইল কিভাবে আমার রুমের ভিতরে ঢুইকা আমার বিছানার মধ্যে তুমি বালিশের মধ্যে মাথা রাখছো, আজকে তোমাকে আমি এমনিতেই ছেড়ে দেব না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও মৌলভী বাজারের মানুষ, এই মুহূর্তের মধ্যে জল্লাদকে আদেশ করলো, জল্লাদ কিটা করতাম, কই 100 দুররা মারো। একটু ঘুমাইছে, কয়শো দুররা, সামান্য একটু সময় ঘুমাইছে, একটা চুল লাগিয়ে রয়েছে, ইতিহাস 100 দুররা, কই 100 দুররা মারো। কি জন্য? কই তুমি ঘুমাইছো আমার বিছানা, এই জন্য 100 দুররা তোমার শাস্তি। এত বড় সাহস তোমার কেমনে হইল আমার বিছানার মধ্যে তুমি ঘুমাইলা? হ্যাঁ যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে মহিলাটা আশ্চর্য হইয়া গেছে। হায়রে, দুনিয়ার জমিনের মধ্যে মাত্র একটু সময় আমি আরাম করলাম, একটু সময় আরাম করার কারণে আমার উপরে 100 দুররা, আমার উপরে 100 দুররার আদেশ চলে আসছে বাদশার পক্ষ থেকে। আমি যদি সারাটা জীবন এইভাবে আরাম কইরা জীবনটারে পারি দিতাম, আমি যদি বিলাসবহুল জিন্দেগি পালন করতাম, না জানি আমার আল্লাহ কত ভয়ঙ্কর শাস্তি আমার জন্য রেডি কইরা রাইখা দিছে। এবার বাদশা ডাইকা বলে কি ভাবতেছ? এবার ডাইকা বলে বাদশা আমি কোনো কিছু ভাবতেছি না, আপনি 100 বেত্রাঘাত কেন, আপনার যত বেত্রাঘাত মনে চায় আপনি আমাকে দিতে পারেন, তবে আপনি একটা কথা শুইনা নেন, আমি একটু সময় আপনার বিছানার মধ্যে আরাম করছিলাম, তাতে যদি আপনার পক্ষ থেকে 100 বেত্রাঘাত আমার উপরে শাস্তি স্বরূপ চলে আসে, এই মুহূর্তের মধ্যে বাচ্চা শুইনা রাখো, আপনি যে সারাটা জীবন এই বিলাসবহুল জীবন কাটাইতাছেন, এই নরম বিছানার মধ্যে ঘুমাইতাছেন, না জানি আমার আল্লাহ আপনার জন্য কত ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রাইখা দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে বাদশার কলিজার মধ্যে একটা ধাক্কা মারছে, ধাক্কা মারছে হেদায়েতের মালিককে। জোরে কর। আমি শুধু ওয়াজ করব, আমি শুধু বয়ান করব, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো আমি শুধু আপনাদেরকে শুনিয়ে যাব। এখন আমল করা না করা আপনার ব্যাপার, কথা কোন ঠিক কিনা? হেদায়েতের মালিক আল্লাহ, আমার মেসেজ পৌঁছে দেওয়া আপনাদের কাছে, আপনাকে হেদায়েত করা আমার দায়িত্ব নয়। আমি শুধু কলিজার ভিতরে কথাগুলো ঢুকিয়ে দেব। হেদায়েতের মালিক হলো আল্লাহ। এমনও হতে পারে এই কথাগুলো শুই না অনেক মানুষ নামাজি হয়ে যাইতে পারে, যে মানুষটা নামাজি হয়ে যাইতে পারে এমনও হইতে পারে আল্লাহর ওলিও হয়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেটি? এজন্য আমরা অনেক সময় কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয়ে কাছে তুলি, কখনো
তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, তাই দিও গো প্রভু, তাই দিও গো প্রভু, তুমি মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলুন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ কাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ কাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। সিল্লায়া বলুন ঠিক না বেটি? অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে যখন বলছে আমি সামান্য একটু সময় ঘুমাইছি, 100 বেত্রাঘাত আপনার পক্ষ থেকে শাস্তি। এত বছর যে আপনি ঘুমাইছেন না জানি কত ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ব্যবস্থা কইরা রাখছে। এবার বাদশার কলিজার মধ্যে একটা ধাক্কা মারছে গো। বাদশা কয়ে বলল কি সামান্য একটি দাসী হইয়া এত বড় কথা, সামান্য একটি দাসী হইয়া দেখা যায় এমন একটা কথা বলছে, অনেক ঊর্ধ্বের জগতের কথা বইলা পালাইছে। এবার জল্লাদ ডাইকা বলে, জল্লাদ না না, মারা যাবে না, তাকে আঘাত করা যাবে না, ওনার এই মুহূর্তের মধ্যে তাকে তুমি ছেড়ে দাও। এই কথাটাই আমার কলিজার মধ্যে কেমন জানি একটা ধাক্কা মাইরা দিছে। এইভাবে এই কথা নিয়ে বাদশা এবার দেখা যায় দিনের পর দিন ব্যাখ্যা করতেছে, দিনের পর দিন রাতের পর রাত উনি গবেষণার মধ্যে পইরা গেছে। আমার জীবনটাই আমি কোন রাস্তার মধ্যে কাটাইলাম, আমি বিচার করি স্বর্ণের সিংহাসনের মধ্যে বৈশা, আমি রাজ্য চালাই স্বর্ণের সিংহাসনের মধ্যে বৈশা, আমার হাতের মধ্যে হীরা মণি মুক্তার আংটি, আমার শরীরের মধ্যে রাজকীয় পোশাকগুলো পরিধান কইরা লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন টাকার মালিক হইয়া গেছি। প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব তো মালিকের দরবারে দিতে হবে। এই চিন্তা করতে 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 একদিন রাতের বেলায় বাদশা ঘুমাইছে। ওনার ঘুমের ঘরের মধ্যে যখন উনি ঘুমাইছে, ওনার ছাদের উপরে হঠাৎ কইরা রাত যখন গভীর হইয়া গেছে, গভীর রাতে বাদশা শুনতে পায় ওনার ঘরের ছাদের উপরে কে যেন টক 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 কইরা হাঁটাহাঁটি করতেছে। একজন মানুষের হাঁটার শব্দ শোনা যায়, ছাদের উপরে যদি কেউ হাঁটাহাঁটি করে নিস্তাইকা শোনা যায়। কথা বলুন ঠিক না বেটি? বাদশা শুনতে পায় কে যেন হাঁটে গো। বাদশা ঘুম থেকে জাগ্রত হইয়া গেছে, সামান্য একটু তন্দ্রা এসে গেছিল, যেই মাত্র শুনছে কে যেন হাঁটাহাঁটি করে, ইন দি মেন টাইমে বাদশা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। কই আমি কি জিজ্ঞেস করবো উনিকে? আমার তো কর্মচারীর অভাব নাই, আমার ফুল বাড়ির বাউন্ডারির মধ্যে কর্মচারীর অভাব নাই, আমার সেনাবাহিনী মোতায়েন করা আছে, আমার পুলিশগুলো মোতায়েন করা আছে, কিন্তু এতগুলো পুলিশ সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও আমার বাড়ির মধ্যে তো কোনো চোর ডাকাত আসার কথা নয়। ব্যাপারটা কি আমি তো
কোনো কিছুই বুঝতে পারতেছি না। কে এমন ভাবে আমার ঘরের ছাদের উপরে হাঁটতেছে? ইন দি মেন টাইমে বাদশা কই আমি জিজ্ঞাসা কইরা দেখি। এবার বাদশা একটা ডাক মারে, তুমি কে গো? আমার ঘরের ছাদের উপরে তুমি কে? কে তুমি? তোমার পরিচয় দাও। কে তুমি? হাঁটাহাঁটি করতেছ। ঘরের ছাদের উপরের ব্যক্তিটা ডাইকা বলে, ও ইব্রাহিম আদহাব, আমি হইলাম একজন উট রাখাল। কই তুমি হইলা উট রাখাল, ছাদের উপরে কি? কই আমার একটা উট হারানো গেছে। কই ছাদের উপরে কি? আমি তালাশ করার জন্য আসছি আমার ওই উটটাই আপনার ছাদের উপরে আসছে কিনা। আল্লাহু আকবার। বাদশাহ আশ্চর্য হইয়া যায়, উট যদি হারাই নিচে থাকবো, ছাদের উপরে তো যাওয়ার কোনো কথা নয়। এবার ডাইকা বলতেছেন, বেকল রাখাল, কিভাবে তোমার মগজের মধ্যে কি একটু ঢোকে না? তুমি যে একজন বেকল রাখাল, তুমি তো একটা বেকব লোক, তোমার এই উট ছাদের উপরে যাইব কেমনে? এইটা তো জমিনের আশেপাশে কোথাও থাকতে পারে। এই মুহূর্তের মধ্যে ছাদের উপরে রাখাল ব্যক্তিটা ডাইকা বলে, বাদশাহ আমি বেকল বাদশাহ না, আপনি হইছেন একজন বেকুব বাদশাহ। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা বেটে? যাই মাত্র বলছে আপনি হইলেন একজন বেকুব বাদশাহ, কই কই কি রে? আমি হইলাম বাদশাহ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কিছু হন যাব সরাসরি, সামরা থাকবো শরীরে। জেডি আছে এরাও তো মনে বাড়ির গেটের ভিতরে গেছে, আপনি হইছেন দুর্নীতি বা সরকার। এই মুহূর্তে যদি এই সরকার আমাদের দরকার নাই, সামরাডা শেখ হাসিনা তুলন লাগতো না, আর খালেদা জিয়া তুলন লাগতো না, যারা আছে এরও একবারে ফিড সমান করে নেব। ঠিক না বেটা? কই আমি হইছি বাদশা, আমারে কই আমি বলি বেকুব? এত বড় কথা? এই রাকাল সাবধানে কথা বলো। আমি সাবধানে কথা বলছি। তুমি বেকুব বাদশা, আমি বেকুব কেমনে? স্বর্ণের সিংহাসনের মধ্যে বৈশা রাজ্য পরিচালনা করো, হীরামণি মুক্তার আংটি তোমার হাতের মধ্যে দেখা যায়, রাজকীয় মুকুট তোমার মাথার মধ্যে, তোমার শরীরের মধ্যে মখমলে সুন্দর সাদা মখমলে সুন্দর পোশাক, এই রকম ভিআইপি হালতে, এই রকম পরিবেশে আমি যেমন ছাদের উপরে উট তালাশ করে পাবো না, স্বর্ণের সিংহাসনের মধ্যে বৈশা রাজ্য পরিচালনা কইরা আমার আল্লাহকেও তুমি পাইবা না। কথাটা কি হাসান আমিসা? আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও। আওয়াজ দাও, বলুন ক্ষমা করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, বলুন সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। সেই ওসিলায় মা বাবারে জান্নাত দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওগো ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহু আকবার। আমি যদি উট না পাই ছাদের উপরে, তুমিও আল্লাহ পাইবে না স্বর্ণের সিংহাসনে বসে। আয় হায়,
একদিক দিয়ে ধাক্কা খাইছে ওই মহিলার ধাক্কা, দাসীর ধাক্কা, আরেক দিক দিয়ে এখন পাইছে আরেক ধাক্কা। কইরে তো মানুষ না, এটা রাখালো না, এটা দুনিয়ার কোনো মানুষ না। এরপরে কই রে আমারে দে পরিচয় দে, তুমি কেউ, তুমি কে, এখন আসো, এই মুহূর্তে আসো, তোমাকে আমি পুরস্কৃত করব। আর শব্দ শোনা যায় না। আমি একটু আগে বলছিলাম হেদায়েতের মালিক কে, জবান খুলবেন কে? গভীর মনোযোগ বন্ধু, এবার তালাশ কইরাও বাদশা পীরে পায় না। কই এইটা দুনিয়ার কোন মানুষ হইতে পারে না। এই মুহূর্তের মধ্যে বাদশা আর বিছানার মধ্যে যাই নাই, আরামের বিছানা এই মুহূর্তে তাইকা বাদশা হারাম কইরা পালাইছে। কই আর বিছানার মধ্যে যাওয়া যাবে না, আল্লাহর পক্ষ তাইকা আমার সংকেত চলে আসছে। আমি নষ্ট হয়ে গিয়েছিলাম, আমি আমার আল্লাহরে ভুলে গিয়েছিলাম, আমি আমার রাসূলকে ভুলে গিয়েছিলাম। এই বিলাসবহুল জীবনের ভিতরে ঢুইকা আমি আমার মালিকরে ভুইলা গেছি। এই জন্য আমার মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে পরিচালিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠাইয়া আমার জীবনটারে আবার সাজানোর কথা বলে দিয়েছেন। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এবার বাদশা ঘুম থেকে ওইটা জাগ্রত হইয়া ওযু বানাইছে। গভীর রাত্রিতে একটা নামাজ আদায় করতে হয়, এই নামাজটা হইল তাহাজ্জুদের নামাজ। আপনি যদি বান্দার তাইকা বন্ধুতে পরিণত হইতে চান, আপনাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। আপনি যদি বান্দা তাইকা বন্ধুতে পরিণত হইতে চান, তাহলে ইশরাকের নামাজ পড়তে হইব। আপনি যদি বান্দা তাইকা বন্ধুতে পরিণত হইতে চান, তাহলে আওয়াবিনের নামাজ আদায় করতে হবে। এবার বাদশা ঘুম সাইরা দিছে, ওযুটা বানাইয়া এবার দেখা যায় তাহাজ্জুদের নামাজ পইরা পইরা চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে, চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। সময়ের পর সময় চইলা যাইতেছে। এরপর কিছুক্ষণ পরে ফজর নামাজের আযান হয়ে গিয়েছে। ফজরের নামাজটা উনি জামাতের সঙ্গে একসাথে আদায় করছে। এরপর নামাজ সমাপ্ত কইরা উনি ওনার বাড়ির মধ্যে আবার ওনার বেডরুমের মধ্যে চইলা আসে। এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, গুইরা 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 রাজপ্রাসাদের দিকে তাকায়। আল্লাহু আকবার! এত বড় বিশাল রাজপ্রাসাদ আমি কিসের জন্য বানাইলাম? এই যে সুন্দর পরিবেশটা আমি করলাম কিসের জন্য করলাম? আজকে এই সব কিছুই চাইরা দিতে হইব। আমি দুনিয়ার লোভের মধ্যে পইরা আমার মালিক রে বইলা গেছি। এবার দেখা যায় একটা সংকেত দিছে বাদশাহ, সংকেত দিছে বাদশাহ, আমার রাজ্যের মধ্যে যত কর্মচারী আছো তোমরা সবাই আমার পাশে চইলা আসো। ফজরের নামাজের পর সবাই কিন্তু এবার বাদশার কাছে চইলা আসছে। কয় বাদশা তো জীবনে কোনোদিন ঘুম থেকে উঠে নাই, এই টাইমে আজকে দেখা যায় ঘুম থেকে উঠে আমাদের কেন ডাকতেছে? সমস্ত রাজ্যের যত প্রহরীরা আছে, রাজ্যের যত ওজির নাজির আছে, রাজ্যের যত দাস দাসী আছে, গোলাম আছে, সবাই বাদশার ডাকে সারা দিয়ে এক জায়গার মধ্যে হাজির হয়ে গেছে। এবার ডাইকা বলে, বাদশাহ এত সকাল বেলায় আপনি আমাদেরকে ডাকতেছেন কেন? কই আমি কাজেই তোমাদেরকে ডাকছি। কই কি জন্য আমাদেরকে ডাকছেন বলেন না? কই এই দুনিয়ার মালিক আমি আর থাকতে চাই না, টাকার মালিক থাকতে চাই না, স্বর্ণের মালিক থাকতে চাই না, হীরা মণি মুক্তার মালিকও আমি আর হইতে চাই না। কই আপনি কি চান? কই গত রাত তাইকায় আমার কলবের ভিতরে একটাই প্রশ্ন আসতেছে, আমি কি ছিলাম, আমি কি হইলাম, আমি আবার কোথায় চলে যাব? এমন একটা কারিশমায় আমার আল্লাহ দেখাইছে, এই দুনিয়ার জমিন তাইকা তো চইলা যাইতে হবে। এবার বাদশা কই দুনিয়ার সবকিছুই আমি চাইরা দিমু। এবার বাদশা স্বর্ণের সিংহাসনটারে আগে উল্টাইয়া পালাইয়া দিছে। কই আমার সম্পদের যত চাবি আছে নিয়ে আসো। সব সম্পদের চাবি কাটিয়াই না বাদশার কাছে জমা কইরা দিছে। হাতের মধ্যে ছিল হীরার আংটি, আংটিটারে এইভাবে চূর্ণ কইরা ফালাইয়া দিছে। মণিমুক্তার আংটি ফালাইয়া দিছে, স্বর্ণের সিংহাসনটারে উল্টাইয়া ফালাই দিছে। হাতের উনার রাজ্যের যত চাবি কাটিয়াছে সব ধনভাণ্ডারের চাবি আইনা উনার কাছে জমা দিছে। ধনভাণ্ডারের চাবিগুলো হাতের মধ্যে লইয়া শূন্যের উপরে এইভাবে সিটকা মাইরা দিছে। আর আল্লাহর ডাইকা বলে, আল্লাহ
ও আল্লাহ গো, তুমি কারে বাদশা বানাইবা আমি আর জানি না, আমার জানার দরকার নাই, তবে আমি ইব্রাহিম আদহাম আর বাদশা থাকতে চাই না, আপনি আল্লাহর কাটি গোলাম হইতে চাই। আল্লাহু আকবার। আরে মিয়া, একটা চেয়ারম্যান একটা চেয়ারম্যান একটা চেয়ার ছাড়ে না, ইলেকশন করে চেয়ারম্যানে, কষ্ট নিয়ে আমি রাজনীতির গন্ধ যুক্ত কথা কই না, কষ্ট দিতে না, মাশাআল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গলাটা ভাঙে গেছে রে, সিলে দিছে, গলাটা ভাঙে গেছে।